হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে দুপুরবেলা ছাদে চলে আসছি। আসলে আমার ছাদের গাছগুলো একটু দেখতে আসছি, একটু পানিও দিতে হবে। 2-4 দিন পানি দেওয়া হয় না। আর ছাদে এসে দেখি প্রচণ্ড রোদ, রোদে তাকানো যাচ্ছে না। তো এই তো গাছগুলোকে দেখে আমি নিচে যাব। রান্না এখনও করি নাই, রান্না করতে হবে। তো আমি তাড়াহুড়া করে আমি ব্লেন্ডারে আজকে সব মশলা করে নিব। আর আমি না আজকে দুধ জাল দিব। অনেকটা দুধ নিয়েছিলাম, তো দুধগুলো জাল দেওয়া হয়নি, তো ভাবছি আজকে জাল দিয়ে দিব। আর পাশে না আমি একটু চাও বসিয়ে দিয়েছি। আর আমি না রান্নাটা শুরু করেছি সন্ধ্যা থেকে, দুপুরে রান্না আজকে করি নাই। তো দুপুরে ছাদের থেকে এসে আর রান্না বান্না করি নাই, মানে সন্ধ্যা থেকে রান্নাটা শুরু করছি। তো ব্লেন্ডারে সব মশলা করে আমি মাংসের মধ্যে সব মশলা দিয়ে দিয়েছি, তারপরে লবণ হলুদ দিয়ে দিয়েছি। আজকে কাঁচামরিচ দিয়ে রান্না করব। আর দিব সরিষার তেল। সরিষার তেলটা আমি নিজেরা ভাঙাই নেই, মানে সরিষা কিনা তেলটা আমি ভাঙিয়ে নিই। আর চা না খেলে তো আসলে কাজ করতে ইচ্ছা হচ্ছে না সন্ধ্যার সময়। এই জন্য চাটা আগে বসিয়ে নিয়েছি, যে চাটা খেয়ে তারপরে রান্না করব। এই জন্য অপর সাইডে আমি সব কিছু রেডি করে নিচ্ছি, হাতে মাখিয়ে মাংসটা বসাবো। আর আমার দুধের পাতিলটা আজকে অনেক ছোট হয়ে গেছে, আসলে আমি বুঝতে পারি নাই। তো 3 লিটার দুধ ছিল এখানে, তো আমি ভাবছিলাম এই পাতিলে হয়ে যাবে, পরে দেখি যে না, অনেকটা বেশি হয়ে গেছে। এই জন্য আস্তে করে জাল দিয়ে রাখছি যাতে না পড়ে যায়। তো পাশের চুলায় তো আমি এই যে চাটা নামাই নিব, নিয়ে তারপরে মুরগিটা বসিয়ে দিব। আর চার নেশা যে আমার এত, যে চা না খেলে আসলে সন্ধ্যার সময় মনে হয় যে চোখ দুটা ঘুমে ভেঙে আসে। আর এই জন্যই তো ওই যে চাখোরদের একটাই সমস্যা, যে চা না খেয়ে কাজ করতে পারে না, মানে একটা কি যে বাজে অবস্থা। কার কার আমার মতো এরকম অবস্থা বলেন তো, যে চা না খেয়ে সন্ধ্যায় কোনো কাজ করতে পারেন না। তো ঠিক আছে, এই অপর দিকে আমি যখন চাটা বানিয়ে নিচ্ছি, সাথে সাথে আমি এই যে মুরগিটাও বসিয়ে দিচ্ছি। এক হাতে আসলে ক্যামেরা ধরা আর ভিডিও করা অনেক কঠিন। আসলে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে এসে বুঝতে পারলাম যারা ভিডিও বানায় তারা আসলে কত কষ্ট করে। আগে তো বুঝি নাই, সবার ভিডিও দেখছি, কিন্তু এখন বুঝতেছি যে কত কষ্ট। তো আমি স্ট্যান্ডটা লাগিয়ে নিলাম, কারণ হাত দিয়ে না আর অনেক সময় ক্যামেরা ধরে রাখতে পারতেছি না, মানে ব্যালেন্স করাটা কঠিন হয়ে যাচ্ছিল। তো এই সাইডে আমার মুরগিটা না লেগে যাচ্ছিল, যে ক্যামেরা যখন ফিক্সড করছিলাম তখন মুরগিটা লেগে যাচ্ছিল। তো যাই হোক, আমি এখানে মুরগিটা কষাই নিব ভালো করে। আর এই সবুজ সবুজ হয়েছে কারণ আমি সবুজ কাঁচামরিচ দিয়েছি। আজকে শুকনো মরিচ আমার শেষ হয়ে গেছে, আনতে হবে। আর কাঁচামরিচ দিয়ে মাংস রান্না করলেও না সুন্দর একটা ফ্লেভার হয়, খেতেও কিন্তু অনেক ভালো হয়। আর ফার্মের মুরগি যেহেতু ভালো করে কষাই নিব। আমি এক এক সময় এক একভাবে মুরগি রান্না করি, কোনো সময় মুরগিটা ভেজে নিই তেলের পরে দিয়ে, আবার কোনো সময় মশলাটা কষিয়েও রান্না করি। তো এইদিকে মশলা কষাচ্ছি আর বারবার দুধটার দিকে খেয়াল করছি যাতে পড়ে না যায়। আর এই যে আমার চাটা কিন্তু আমি এখনও খাইনি, তো আপনাদের সাথে গল্প করতে করতে আমি ভাবছি যে চাটাও খেয়ে নিব। আর রান্নাটা কিন্তু আমার প্রায় শেষের দিকে, শুধু মুরগি রান্না করব রাত্রে। মুরগি ছাড়া আসলে ভাজি ছিল, ওইটা দিয়ে হয়ে যাবে। যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ।